একটি নামকরা বিশ্ববিদ্যালয়, হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন যেখানে বাস্তবে পরিণত হয়। পড়াশোনা করতে আসে প্রায় 50টারও বেশি দেশের ছাত্রছাত্রী। কিন্তু এক রাতে সেই ক্যাম্পাসে ঘটে যায় এক বিভীষিকাময় ঘটনা। নেপালের এক 20 বছর বয়সী তরুণী প্রাকৃতি লামসাল একদিন আগে হাসিখুশি ছিল। ভবিষ্যতের স্বপ্ন দেখছিল মেয়েটি, এবং পরের দিন সকালে তাকে পাওয়া যায় তার নিজের রুমে নিথর হয়ে। 16ই ফেব্রুয়ারি 2025। বাকি সকালের মতো এটিও ছিল একটি সাধারণ সকাল। কালিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু হঠাৎ একটি গুজব ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের। হোস্টেলের এক ছাত্রী, নেপালের প্রাকৃতি লামসাল, তার রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। ইনিশিয়ালি ইট ওয়াজ রুল অ্যাজ সুসাইড, কিন্তু এরপর ঘটতে থাকে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। নেপালের প্রাকৃতি লামসাল ছিল সেই ইউনিভার্সিটির 3য় বর্ষের কম্পিউটার সায়েন্সের এক হাইলি ট্যালেন্টেড ছাত্রী। সে ভারতে এসেছিল একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু তাকে ফিরতে হলো নিথর হয়ে। মৃত্যুর আগের রাতে সে তার বন্ধুকে মেসেজ পাঠিয়ে এটা বলেছিল যে, আই অ্যাম স্ক্যাড, আমার ভয় করছে, ও আমাকে ব্ল্যাকমেল করছে। কিন্তু সেই সময় কেউ ভাবতে পারেনি যে এটা তার শেষ কথা হবে। ইনিশিয়ালি অথরিটিজ কল ইট আ সুসাইড, কিন্তু কিছু প্রশ্ন থেকেই গেল। তার কমপ্লেন কেন ইগনোর করা হয়েছিল? কে তাকে হ্যারাস করছিল? কেন সাসপেক্ট পালানোর চেষ্টা করছিল? প্রাকৃতি গত 1 মাস ধরে অভিযোগ করছিল এক ছাত্রের বিরুদ্ধে। ছেলেটি ছিল প্রাকৃতিরই এক্স বয়ফ্রেন্ড। কয়েক মাস আগেই তাদের ব্রেকআপ হয়। সে বলছিল তাকে হ্যারাস করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। এই অডিওটি শুনুন। এই অডিওটি ছিল তার মৃত্যুর আগের রাতের। তার বয়ফ্রেন্ড তাকে ওয়ার্নিং দিচ্ছে এবং অ্যাবিউজ করছে। माफी मांग प्रकृति, मेरे मुंह मत लग। अजय मुझे माफ कर दो। बोल। হ্যাঁ ঠিক। এটা কি কোনো ওয়ার্নিং ছিল নাকি ডেথ থ্রেট ছিল? যে ব্যক্তি প্রাকৃতিকে হ্যারাস করছিল, মানে তার এক্স বয়ফ্রেন্ড, সে তার মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই উড়িষ্যার ভুবনেশ্বর এয়ারপোর্টে ধরা পড়ে। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কেন? যদি সে নির্দোষ হয় তবে পালানোর প্রয়োজন কি? এই ঘটনাটির পর কালিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি এমন এক সিদ্ধান্ত নেয় যা সবাইকে শক করে দেয়। 500 জনেরও বেশি নেপালি ছাত্রছাত্রীকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং তাদেরকে ছোট করা হয়। 20,000 बच्चों को आदमी खिला रहा है, पढ़ा रहा है, फ्री में बिठा के। तुम्हारे कंट्री का उतना बजट होगा, उतना बजट এই পদক্ষেপে বিতর্ক আরও বাড়ে। তবে ইউনিভার্সিটি কি সবার থেকে কোনো সত্য লুকোতে চাইছে? ইউনিভার্সিটি কি ছাত্রটাকে বাঁচানোর চেষ্টা করছে? ঘটনাটি আস্তে আস্তে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায়। নেপালের প্রধানমন্ত্রী স্বয়ং ভারতের সরকারের কাছে হস্তক্ষেপের দাবি করেন। ফলে ইউনিভার্সিটি তাদের ডিসিশন ফিরিয়ে নেয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তবে এখানে কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রাকৃতি কি সত্যি সুইসাইড কমিট করেছিল? তার কমপ্লেন কেন ইগনোর করছিল ইউনিভার্সিটি? সে কি আদৌ জাস্টিস পাবে? প্রাকৃতির গল্প এখানেই শেষ নয়। ইটস